আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন পাঁচমিশালি আলাপের পঞ্চম পর্ব। আজকের পর্বে আমাদের টপিক আমরা নির্ধারিত করেছি যে বাংলা মিডিয়ামের থেকে ইংরেজি দক্ষতার প্রতীকীত পরামর্শ। আজকে বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের কিভাবে ইংরেজিতে কথা বলার দক্ষতা, যোগাযোগ, ভার্সিটি প্রেজেন্টেশন এবং দৈনন্দিন জীবনের ইংরেজি ব্যবহার শিখতে পারে, এই গুরুত্ব বিষয়ে আজকের পাঁচমিশালি আলাপের পর্বে আমরা আলোচনা করছি। আমাদের আজকের প্রধান অতিথি হিসাবে আছেন আরিফুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টরস অফ আরিফস অ্যান্ড প্রাক্তন মেন্টর রাহাত ইংলিশ কেয়ার্স। তো আজকের আমি ভাইয়াকে স্বাগতম জানাচ্ছি। আরিফ ভাই, কেমন আছেন আপনি? So thank you so very much, Shorav. Alhamdulillah, by the grace of Almighty Allah, I'm fairly well. অনেক ভালো আছি ভাইয়া। জি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এবং আজকের আমার পাঁচমিশালি আলাপের পঞ্চম পর্বে আপনাকে পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত এবং খুব খুশি যে এত ব্যস্ততার মধ্য দিয়ে আমার জন্য আপনি মূল্যবান সময় বের করেছেন। এজন্য আমি আমার অনুষ্ঠানের এবং আমার পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। Thank you so শ্রোতারা, very much. শুভ শুক্রবার। আপনারা শুনছেন পাঁচমিশালি আলাপের। আজকে আমাদের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের মধ্যেই কৌতূহল এবং অনেক ক্ষেত্রে সমস্যা। বিষয়টি কিভাবে বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা, যোগ্যতা এবং দৈনন্দিন জীবনে ইংরেজি ব্যবহার শিখতে পারি। আজকের আমাদের অনেক বিস্তার আলোচনা হবে আশা করছি ভাইয়ের সাথে। ভাইয়া বিশেষজ্ঞই বলতে পারি আমরা ইংরেজি, আমাদের যে ইংরেজির শেখার যে প্রসেসটা, ভাইয়ের অনেক সময় দিয়েছেন, অনেক ব্যাপারটা রিসার্চ করছেন। ভাইয়ের কাছ থেকে আমরা একটা সুনির্দিষ্ট গাইডলাইন ইনশাল্লাহ আজকে পাবো। তো ভাইকে আমি আবার অভিবাদন জানাচ্ছি। তো আজকে প্রোগ্রামের আমরা ভাইয়া অলরেডি লাইভ লিঙ্কটা আপনাকে দিয়ে দিয়েছি, অবশ্যই টাইমলাইনে শেয়ার করবেন প্লিজ। আপনার যে সব শিক্ষার্থী আছেন, আপনার শ্রোতা আছেন, আমার যে শ্রোতা আছে, সেগুলো অবশ্যই তারা যেন আজকে লাইভটি অংশগ্রহণ করতে পারে। তো আমি যদি ভাইয়ার কাছে প্রথমে ভাইয়ার পরিচয় এবং ভাই কি করছেন যদি বলতেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ সৌরভ, এত সুন্দর একটি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমি অনেক আনন্দিত, আমি অনেক খুশি হয়েছি যেমন একটি পাঁচমিশালি আলাপের অ্যারেঞ্জ করার জন্য। সৌরভ, আপনি জানতে চেয়েছেন আমি এখন কি করি, কোথায় থাকি, অ্যান্ড হোয়াট ইজ মাই প্রফেশন ফাইনালি। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছি, রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, করে এখন বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে এখানে আমার একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে একেবারে জিরো থেকে স্পোকেন ইংলিশ শেখা হয়। আপনি দেখবেন যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে, বেসিক্যালি তারা ইংরেজিতে অনেক দুর্বল থাকে। তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে রেখে পাগলের মতো তাদেরকে ইংরেজিতে অনুশীলন করা হয়, ইংরেজি প্র্যাকটিস করানো হয়। তাদের এই প্র্যাকটিসের ফলে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট বেরিয়েছে যারা খুব ভালো করছে। সো আমাদের ঢাকাতে প্রতিষ্ঠানটা নেওয়া 1 বছর হচ্ছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো সাড়া পেয়েছি। On the contrary, I'm gonna add something that I'm a trainer as well as I'm author of this book that you can see. The book name is Spoken Booster. বইটি অলরেডি অনলাইন জগতে আলোড়ন ফেলেছে এবং হাজার হাজার কপি বিক্রি হয়েছে স্পোকেন বুস্টার বইটি। তো এই বইটি আমি বইটির লেখক আলহামদুলিল্লাহ। সো এখন আগে ছিলাম রাহাত ইংলিশ কেয়ারে মেন্টর ছিলাম, অন্যান্য প্রতিষ্ঠানেও ছিলাম দীর্ঘদিন। তো 2018 সাল থেকে স্পোকেন ইংলিশ পাবলিক ইউনিভার্সিটিতে শেখাতাম। 2018 সাল থেকে 6 বছরের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে আমি একটি প্রতিষ্ঠানে আছি বলতে গেলে আমারই প্রতিষ্ঠান রয়েছে ঢাকার মোহাম্মদপুরে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ডিটেল সম্পর্কে সবাই অবগত হলাম। তো আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা আমাদের আজকের এই পর্বটা যারা অংশগ্রহণ করেছেন এবং করবেন, বা স্পেশালি আলাপের মূল থিম বা উদ্দেশ্যটা অনেকে বলেছি গত পর্বে যে আমার উদ্দেশ্য স্পেশালি আলাপ, যেহেতু গ্রাম বাংলার ছেলে, একটা বাংলায় নামকরণ করেছি। এখানে সব ধরনের স্পিকার থাকবে, সমসাময়িক, এবং যে ব্যাপারটা আমার অডিয়েন্স যারা আছেন,
শিক্ষা শিক্ষা ব্যাপার পারপাস হোক বা দৈনন্দিন সমস্যা পারপাস হোক, আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের পারি বা আমরা যাদের গেস্ট পারি, মানে যে বিষয়ে বিশেষজ্ঞ সেই অতিথি রাখার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আজকে পঞ্চম পর্বে আমরা চলে এসেছি। আমাদের সাথে আপনারা অনেকে শুনেছেন যে আমাদের খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আজকে যে টপিকটা, সেই টপিকের পর এক কথা বলা যায় বস। তো আমি যদি ভাইয়াকে জিজ্ঞাসা করি বা ভাইয়ের সাথে একটা ব্যাপার শেয়ার করি, যে আমাদের যে বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের ইংরেজি শেখার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ গুলো কি হতে পারে? ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ সৌরভ, দ্যাট আপনার প্রশ্নটা আজকের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে তাদের কোন কোন চ্যালেঞ্জগুলি ফেস করতে হয় ইংরেজি ভাষাটি শেখার জন্য। বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে ইংরেজি শেখার জন্য কোন কোন চ্যালেঞ্জগুলি ফেস করতে হয়, আপনার কোয়েশ্চেনটা এমনটা। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনি করেছেন। আমিও বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আর আমাদের দেশের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা রয়েছে বেশিরভাগই তাদের দুর্বলতা রয়েছে ইংরেজিতে। আপনি জানেন, এবং আমার প্রতিষ্ঠান মোহাম্মদপুরে, আমি বলেছি আমার প্রতিষ্ঠানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স কমপ্লিট করেছে, অনেকে জব হোল্ডার রয়েছে, অনেকে গ্র্যাজুয়েট রয়েছে, আবার ভিন্ন ভিন্ন পেশাতে রয়েছে। তো ভিন্ন ভিন্ন পেশাতে থাকার কারণে অথবা জব হোল্ডার, তো দেখেন তারা কিন্তু তাদের এডুকেশন লাইফটা শেষ করে এসেছে। তারা কিন্তু অলরেডি 10-15 বছর পড়াশোনা শেষ করেছে, শেষ করে এখন জবে ঢুকেছে অথবা পড়াশোনা মনে করেন এই যে 15 বছর, 16 বছর, 20 বছর ধরে পড়াশোনা করেছে, 15, 16, 20 বছর ধরে পড়াশোনা করেছে। তো এই পড়াশোনার সময়টাতে আপনি কি মনে করেন তারা কি ইংরেজি পড়েনি? অবশ্যই ইংরেজি পড়েছে। বাট আমাদের টিচারের এবং আমাদের সবারই একটাই পারপাস থাকে যে আমাদেরকে পরীক্ষায় পাশ করতে হবে। আমাদেরকে এই পরীক্ষা যেটা রয়েছে, বেসিক্যালি গ্রামারে যে ব্যাপারগুলি রয়েছে, এইগুলিতে ভালো করলেই ইনাফ। আমাদের বাংলাদেশে, আমাদের দেশে যেমন স্পোর্টস খেলার জন্য দেখবেন একজন ইনস্ট্রাক্টর দিয়ে দেয়, কোচ দিয়ে দেয় স্পোর্টসে ভালো হওয়ার জন্য, প্রতিটা হাই স্কুলে রয়েছে, কলেজেও রয়েছে। বাট কোনো প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ ট্রেনার নিয়োগ দেওয়া হয় না। বাট আপনি খেয়াল করে দেখবেন কোটি কোটি টাকার রেমিটেন্স কিন্তু বিদেশ থেকে আসে এই ইংরেজি ভাষায় পারদর্শিতার কারণে। তারা বিদেশে গিয়ে ইংরেজি ভাষায় পারদর্শিতার কারণে তারা বিদেশ গিয়ে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে। তার মানে দেশ কিন্তু সমৃদ্ধশালী হচ্ছে ইংরেজির জন্য। কিন্তু আমাদের এখানে কোনো ফোকাস নেই। ইংরেজি ভাষাটা ভালো করতে হবে, ইংরেজি ভাষাটা ভালো করে শিখতে হবে, এখানে কোনো কিন্তু কারো কনসার্ন নেই। ঠিক আছে, আমরা কিন্তু এখানে গুরুত্ব দেই না। একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট সে কিন্তু কখনোই গুরুত্বটা বুঝে না। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ? Why do I have to learn English? What is the reason behind it that I have to learn this language? Is there any specific reason behind it or not? তারা কিন্তু জানে না। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে তখন গিয়ে দেখে যে ভাইভাতে তাদের ইংরেজি লাগবে, গিয়ে দেখে যে মানে এখন প্রেজেন্টেশনে ইংরেজি দরকার হবে। এটাতে সে যেখানেই যাক না কেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের জন্য ইংরেজি দরকার, সব জায়গাতে কিন্তু 100% তাদের ইংরেজি দরকার হচ্ছে। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে, তারা যখন স্কুলে পড়াশোনা করে, তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারা কিন্তু ইংরেজির গুরুত্ব অথবা ইংরেজির প্রয়োজনীয়তা অনুভব করেনি, ফাইনালি কিন্তু করেছে। আমি যেটা আপনাদেরকে বলতে চাই, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হিসেবে কোন কোন চ্যালেঞ্জ গুলি রয়েছে, যেটা পরিবেশের চ্যালেঞ্জ, পরিবেশটা। আবার অনেক টিচার রয়েছে যারা ইংরেজি স্পোকেন ইংলিশের গুরুত্বই বোঝে না, তারা স্টুডেন্টকে কিভাবে দেখাবে। তো আমার মনে হয় যে প্রত্যেকটা স্কুল কলেজে যদি একজন ইংলিশ ট্রেনার, স্পোকেন ইংলিশের ট্রেনার নিয়োগ দেওয়া হয়, তাহলে আগামী 10 বছর পরে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্টই এটা খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবে এবং ইংরেজি ভাষাটা শিখতে পারবে খুব দ্রুত। ঠিক আছে, আমি পরিবেশের ব্যাপারটাকে দায়ী করবো। আপনি দেখেন সৌরভ ভাই, আপনি যদি বিদেশে যান, খেয়াল করে দেখবেন, আপনি যদি ফরেন কান্ট্রিতে বড় হতেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে আলাদা করে স্পোকেন ইংলিশের কোর্স করতে হতো না। কিন্তু আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, যদি আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, তার মানে 100% কিন্তু আপনাকে কোর্স করে ইংরেজি শিখতে হয়, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি এনভায়রনমেন্ট ফর লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ। বাট বাংলা কিন্তু আমরা অটোমেটিকলি শিখেছি, বাংলা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা অটোমেটিকলি শিখেছি। কিন্তু ইংরেজির ব্যাপারে, ইংরেজির জন্য যখনই যাই কিন্তু তখনই কিন্তু আমাদের কি করতে হয় বলেন, 100% কোর্স করতে হয়, কোচিং করে স্পোকেন শিখতে হয়। কেন? কারণ পরিবেশ নেই। আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পরিবেশটা। এই পরিবেশটা যদি চেঞ্জ করা যেতে পারে তাহলে 100% হবে ইনশাআল্লাহ।
জি ভাই, থ্যাংক ইউ, অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন যে আসলে আমাদের মূল চ্যালেঞ্জ গুলো কি। যদি আপনার কথাগুলোর যদি সামারি বলে আমি 3টা পয়েন্টে যদি বলি, যে অনুশীলনের অভাব, ভয় এবং আত্মবিশ্বাসের অভাব, এবং লাস্টলি ভুল উচ্চারণ এবং ব্যাকরণগত ভীতি। আমরা ধরেই নিই যে ইংরেজির সাথে আমাদের শত্রু। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ব্যাকরণের রাইট। ভয়টা আপনি যেটা বলেছেন, ব্যাকরণের ভয়টা জি আমরা জি। খুব বেশি পাই। আমার যদি রাইট। গ্রামার ভুল হয়ে থাকে, ও মাই গড, আমি তো মনে করি ব্যাকগ্রাউন্ড ভালো না। সে ইংলিশ মিডিয়ামে পড়ে, সে তো ইংরেজি বলতে ভালো পারবেই। ইটস ভেরি হ্যাঁ। নরমাল। বাট মাই ইংলিশ রাইট। ইজ ভেরি, ভেরি সিম্পল। মাই ইংলিশ ইজ ভেরি, ভেরি পুয়ার। ঠিক আছে? আর ফোর। রাইট। প্র্যাকটিসের যে মানে ব্যাপারটা, এই হ্যাঁ, প্র্যাকটিস ফোবিয়া রয়েছে। আমাদের অনেকেরই প্র্যাকটিস ফোবিয়া রয়েছে। না, আমার দ্বারা সম্ভব রাইট। না। এরকম একটা ব্যাপার। জি, জি। থ্যাংক ইউ। অনেক সুন্দর কথা বলেছেন। ভাই আমি যদি আপনাকে আপনি তো বাংলা মিডিয়ামের শিক্ষার্থী। সেক্ষেত্রে যদি বলি why you have chosen this career? আপনি কেন এই প্রফেশন বা এই ক্যারিয়ারটা আপনি বেছে নিলেন? থ্যাংক ইউ সো ভেরি মাচ। এটা খুবই আম আমার জন্য ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি রাইট। বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে কেন একজন ল্যাঙ্গুয়েজ ট্রেনার হয়েছি, অথবা হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট দ্যাট আই হ্যাভ চুজেন দিস প্রফেশন, দ্যাট আই হ্যাভ টু টিচ থাউজেন্ডস অফ স্টুডেন্টস, আই হ্যাভ টু টিচ আ ক্রোর অফ স্টুডেন্ট। অনেক 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 স্টুডেন্টকে আমার স্পোকেন শেখাইতে হবে, ইংরেজি ভাষা শেখাইতে হবে, ইজিতে শেখাইতে হবে। তারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তারা মাদ্রাসার স্টুডেন্ট, তার মানে কি ইংরেজি বলতে পারবে না? 100% বলতে পারবে। তার জন্য একটা মেন্টর দরকার, তার জন্য এনভায়রনমেন্ট দরকার। সেটা আমি ক্রিয়েট করেছি ঢাকার মোহাম্মদপুরে। সেটা আমি ক্রিয়েট করেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা স্টুডেন্ট এখানে থেকে ইংরেজি শিখতে পারবে। আপনি সৌরভ ভাই খেয়াল করবেন, 10 ঘন্টা করে যদি কোনো স্টুডেন্ট ইংরেজি অধ্যয়ন করে, 10 ঘন্টা করে যদি কোনো স্টুডেন্ট ইংরেজি অধ্যয়ন করে, তাহলে 90 দিনে কত ঘন্টা হয়? এবং 90 দিনে, 90 ডেজে তার ইংরেজির লেভেলটা আসলেই কোথায় যায়? এটা কল্পনার বাইরে, বিয়ন্ড ইমাজিনেশন, কল্পনার বাইরে। কিন্তু আমাদের যেটা করতে হবে, একটা পরিবেশ দরকার, একটা মেন্টর দরকার। পরিবেশ দরকার, একটা মেন্টর দরকার। আমার বাংলাদেশে যেটা হয়েছে, সবাই সবাই সবল স্টুডেন্টকে ইংরেজি শেখায়, সবাই যারা ভালো পারে রাইট। তাদেরকে ইংরেজি শিখিয়ে কৃতিত্ব নেয়। বাট আমি এই দিকটা চুজ করেছি না, আমি দুর্বলদের নিয়ে কাজ করব। যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে কাজ করব। যারা অতি দুর্বল রয়েছে, ইংরেজি রিডিং করতে পারে না, তাদের সাথে কাজ করব। তাদেরকে নিয়ে কাজ করব। তাদেরকে নিয়ে কাজ করলে মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো, এবং তারা আমার জন্য মন থেকে দোয়া করবে। তারা আমার জন্য মন থেকে দোয়া করবে, এটাতেই আমার সন্তুষ্টি। তো আলহামদুলিল্লাহ, আমার প্রতিষ্ঠানে অনেক স্টুডেন্ট রয়েছে যেগুলি ইংরেজি রিডিং করতে পারে না, বাট আমি আমার মনের মতো সময় দিচ্ছি তাদেরকে। আমি আমার মনের মতো সময় দিয়ে তাদেরকে গড়তেছি। তারা খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, এবং এটা আমার খুবই ভালো লাগে। তো চুজ করার একটাই কারণ, আমি দেখেছি বাংলাদেশে 93.7% স্টুডেন্ট স্পোকেন ইংলিশে ভালো না। 93.7% স্টুডেন্ট ইংরেজি স্পোকেনে ভালো না, ইংলিশ স্পোকেনে ভালো না। তো তাদেরকে নিয়ে কাজ করার স্বপ্নটা আমি দেখেছি, এবং ফাইনালি আমি ভেবেছি অন্য ক্যারিয়ারে না গিয়ে এটাকেই আমার চুজ করা দরকার, যেখানে আমি হাজার হাজার শত শত স্টুডেন্টকে আমি ইংরেজি ভাষা শিখিয়ে তাদের ক্যারিয়ারকে স্মার্ট করে ফেলবো ইনশাআল্লাহ। সো দ্যাট ইজ দ্য রিজন ও বিহাইন্ড ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই চিন্তা ভাবনার জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং অ্যাপ্রিসিয়েট করতেছি। আমরা একটা জিনিস খেয়াল করি, আপনার সাথে যদি অ্যাক্ট করি, যে ইংলিশ ক্লাসে বা লিসেনিং বা স্পিকিং ক্লাসে বা ইংলিশ স্যারের ক্লাসে যে ছেলেটা ইংরেজি বেশি পারে সেই কিন্তু সামনের দিকে বসে, এবং যারা একটু ইংরেজিতে কম পারে বা ভয়, তারা কিন্তু কই লাস্ট বেঞ্চে বসে। অর্থাৎ টিচার চাইলেও কিন্তু তাদেরকে ওইভাবে খাওয়াইতে পারে না বা গেলাইতে পারে না বা ইন্টারেক্টিভ করতে পারে না। এই ব্যাপারটা আমাদের একটু কনসাস হইলে বা সচেতন হলে আশা করছি যে আমাদের ইংলিশ শেখার যে ভয়টা সেটা কাটতে পারে। ভাইকে যদি আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ ট্রেনার লেট আস নোন ওয়াই মোস্ট অফ দি স্টুডেন্টস ক্যান নট স্পিক ইংলিশ। ওকে ডিয়ার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আই এম সো প্লিজড। এন্ড আপনি একটু আগে যেটা বললেন যে হচ্ছে যারা ইংরেজি ভালো পারে অথবা স্পিকিং যারা ভালো পারে তারাই কিন্তু সামনের সারিতে বসে, ফ্রন্ট সাইডে রাইট। বসে, এবং যারা পারে না তাদের ভেতর থেকে একটা দুর্বলতা কাজ করে, পেছনের দিকে বসে। আমি কিন্তু আমার রাইট। ক্লাসে সামনের দিকে বসতে কমফোর্টেবল। আমি আমার ক্লাসে সামনের দিকে বসতে কিন্তু কমফোর্টেবল, আমার কোনো প্রবলেম নাই। আই লাভ ইট, আই চুজ ইট ফ্রম মাই হার্ট, এন্ড আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ ব্রেভ হার্ট। আলহামদুলিল্লাহ, আমার সাহস রয়েছে, সামনে বসবো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। কিন্তু স্পোকেন ইংলিশ, ইংরেজি ভাষা আপনাকে ভেতর থেকে সাহস দিবে। ইংরেজি ভাষা আপনাকে ভেতর থেকে সাহস দিবে। এখানে আপনি ডেভেলপমেন্ট করার সুযোগ পাবেন, ঠিক আছে। নিজেকে অন্যান্য জায়গায় তুলে ধরতে পারবেন। দেখেন আপনি আমি যদি বলি আপনি ম্যাথমেটিক্সে অনেক দক্ষ,
ম্যাথমেটিক্স অনেক ভালো পারেন, বাট সেটা কিন্তু কাউকে দেখাতে পারবেন না। আপনি কেমিস্ট্রি ভালো পারেন, ফিজিক্স রাইট ভালো পারেন, কাউকে দেখাতে পারবেন না। ইটস নট ভিজিবল, এটা শো করার মতো না। বাট স্পোকেন ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ এমন একটা স্কিল যেটা আপনি সবার সামনে শো করতে পারবেন, নিজের স্মার্টনেসকে রাইট অন্য জায়গায় তুলে ধরতে পারবেন। স্পোকেন ইংলিশ এভাবেই কাজ করে। স্পোকেন ইংলিশ এমন একটা স্কিল যেটা আপনার ভেতর থেকে আপনাকে সাহস দেয়, যেটা স্পোকেন ইংলিশটা আপনার ভেতর থেকে স্মার্ট করে তোলে। তো যারা রাইট ইংরেজি ভাষা জানে দেখবেন তারা সবাই স্মার্ট, যারা ইংলিশ ভালো করে বলতে পারে তারা সবাই স্মার্ট। আমি তাদেরকে দেখেছি যারা কাচু মাচু হয়ে থাকে, যারা দেখবেন যে দুর্বল হয়ে থাকে, তারা হচ্ছে ইংরেজিতে দুর্বলতা রয়েছে। ইংরেজিতে রাইট রাইট দুর্বলতা হওয়ার কারণে সে কিন্তু ভালো করে সামনের দিকে আসতে পারে না, ঠিক আছে, আমাদের সাথে জি কথা হ্যাঁ বলতে পারে না, ভয় পায়। অনেককে দেখেছি, অনেক ফার্স্ট ক্লাস জব করে কিন্তু আমাদের সামনে আসলে কাচু মাচু হয়ে যায়। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ ইংরেজি ভালো করে পারে না। বুঝতে পেরেছেন? সো রাইট দ্যাট ইজ দ্য থিং। জি ওকে আমরা বুঝতে পারলাম মানে ওই ঘুরে ফিরে কিন্তু দু একটা টপিকের কারণেই বা দু একটা রিজনের কারণে আমরা ভয় করি। আপনি যে বিষয়টা আলোচনা করলেন এটা ভয় এবং রাইট রাইট। আত্মবিশ্বাসের অভাব যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনার মূলত আপনার যে কোয়েশ্চেনটা ছিল আমি সেই কোয়েশ্চেন বলি, সেটা হচ্ছে আমাদের দেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কেন ইংরেজি বলতে পারে না? What is the রাইট reason behind it that most of the student of our country they can't speak English? What is the reason? Because রিজন first of রাইট all, I'm going to talk about it. First of all, that they don't have iron will. What is iron will? Iron will মানে তীব্র ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা, আমার এটা অর্জন করতে হবে, anyhow by hook or by crook I have to achieve it. I have to achieve it মানে রাইট I must achieve it, আমাকে অর্জন করতেই হবে। এখানে আমি শিখেছি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাট আলহামদুলিল্লাহ I'm trainer, not only speaker, I'm a ইয়েস trainer, as well as I'm author of this book that is Spoken Booster, as well as I'm author of this book that is Spoken Booster. So আমি যদি বুস্টার এটা আপনাকে বলি যে হ্যাঁ স্পোকেন বুস্টার, আমি যদি আপনাকে বলি আমি কিভাবে শিখলাম, কারণ আমার ভেতর থেকে ভালো লাগা। অনেক স্টুডেন্ট, সৌরভ ভাই আপনাকে যদি আমি বলি, একটা ছেলেকে যদি আপনি লোভ দেখান যে আগামী 3 মাস পরে দেয়ার ইজ এ ওয়ান কন্ডিশন, আগামী 3 মাস পরে তোমাকে আমি বিদেশ পাঠাবো, কিন্তু দেয়ার ইজ এ কন্ডিশন। কন্ডিশনটা কি? তোমাকে ভালো স্পিকিং পারতে পারে, ভালো স্পিকিং পারতে পারতে হবে, হবে তোমাকে ভালো রাইট স্পিকিং পারতে হবে। আই রিপিট আমার আরেকবার বলছি, কোন একটা ছেলেকে নেবেন, নেওয়ার পরে তাকে বলবেন যে তোমাকে আমি বিদেশ পাঠাবো, সেখানে কি পাবা? সুন্দরী বাড়ি পাবা, মানে সুন্দর বাড়ি পাবা, সুন্দরী নারী পাবা, সুন্দর গাড়ি পাবা, সব পাবা, whatever you রাইট want. But there is a one condition that what you have to do, you have to speak English so fluently. You have to be সো fluent ফ্লুয়েন্ট speaker. রাইট One, just only one condition, and you are gonna get 3 months. আপনি 3 মাস সময় পাবেন তার জন্য, for preparing yourself, নিজেকে প্রিপেয়ার করার জন্য। আপনি 100% দেখবেন সে কি করবে জানেন? সব কিছু ছেড়ে দিবে। কিসের মোবাইলিং ভাই? নো মোবাইলিং, নো চ্যাটিং শুটিং, কোনো কিছু, সব রাইট কিছু বন্ধ। আজ থেকে কোনো রাইট চ্যাটিং হবে না, রাইট নো চ্যাটিং। গার্লফ্রেন্ড, কিসের গার্লফ্রেন্ড ভাই? গার্লফ্রেন্ড হাজার হাজার আসবে, সমস্যা নেই। সুন্দরী নারী তো পাবো, আর একটা সুন্দর বাড়ি পাবো, সুন্দর গাড়ি পাবো, আবার প্রত্যেক মাসে 2-3 লাখ টাকা বেতন পাবো, আমেরিকায় পাঠানো হবে। ও মাই গড, জাস্ট ওয়ান কন্ডিশন, দ্যাট কি? স্পোকেনে ভালো হইতে হবে। তো দেখবেন যে অটোমেটিক সবকিছু বাদ দিয়ে, আমরা বাঙালি ভাই, আমি 9-10-এ যখন রাইট স্টুডেন্টকে বলি যে ওয়াই ডোন্ট ইউ লার্ন ইংলিশ, ইংরেজি কেন শিখো না, তখন বলে যে আই হ্যাভ ইনাফ টাইম ইন মাই হ্যান্ড, আমার হাতে অনেক সময় রয়েছে। আমরা পরে শিখবো বাঙালি রাইট টয়লেটের চাপ না আসলে টয়লেটে যায় না ভাই, আধা ঘন্টা 10 মিনিট আগে কখনোই যাব না। আর জি একটা ভাই কথা যদি আমি বলি যে আমরা হ্যাঁ রাইট সবাই জান্নাত পেতে চাই, আমরা সবাই জান্নাত পেতে চাই, কেউ মরতে চায় না ভাই। বাবা ডাক সবাই শুনতে চায়, কিন্তু বিয়ে করতে চায় না। So that is the thing. Everyone wants to be fluent speaker. Everyone wants to be good speaker. Everyone wants to earn money. Everyone wants to be smart, but they don't have any intention to learn how to speak English. So if you want to learn speaking English, if you want to learn this skill, first of all, you need to have iron will. First of all, you have to have this kind of intention that Arif bhai, anyhow, by hook or by crook, I have to learn English. Anyhow, and I'm ready to work hard. I'm ready to work hard. Yes, please give me direction. I want to sense myself. So তাদের আগ্রহর ব্যাপারটা খুবই কম, তারা জানে না করতে কেন হবে শিখতে রাইট হবে, তারা জানে না কারণ কেন শিখতে হবে। তো হ্যাঁ সেই মানে একটা ব্যাপার। আমরা 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 যদি এখানে একটা কথা রিলেট করি যে আমরা বাঙালি আমরা রিওয়ার্ড বা উপহার পাইতে খুব পছন্দ করি, কিন্তু ব্যাপারটা কি যে ইংলিশে শিখবো এটা রিওয়ার্ড বা উপহার কিন্তু আমরা সাথে সাথে পাই না, যার কারণে এই এখন শিখবো পরে শিখবো। অনেকেই তো মাস্টার্স বা অনার্স এর পরে ভেবেই নাই আমি 6 মাস আইএলটিএস পরীক্ষা দেবো, দেন আই টেক অফ আউট অফ কান্ট্রি। ঠিক আছে, মানে আমরা রাইট ব্যাপারটা ভাবি না যে এটা আমরা যদি দৈনন্দিন ভাবে চিন্তা করি
যে চর্চার মাধ্যমে চেষ্টা করি, যে এটা কিন্তু ভাষা, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, তাছাড়া আর কিচ্ছু না। রাইট অর রং? রাইট, ইউ আর রাইট। সো এই ওকে, হলো ব্যাপার, থ্যাংক ঠিক ইউ। আছে? মানে জি, মানে ইনস্ট্যান্ট আমরা বেনিফিট চাই, ইনস্ট্যান্ট। এটা শিখে যে আগামী 5 ইনস্ট্যান্ট, বছর পরে আমার ক্যারিয়ারটা ভালো হবে, আমার ব্রাইট হ্যাঁ, একটা ফিউচার হবে, ভেতর থেকে রাইট, শক্তি। গতকালকে একটা আপু এসেছে সৌরভ ভাই, আপুটা হচ্ছে জি, ইবনে সিনার নার্স, সরি ওকে, সিনিয়র, হ্যাঁ সিনিয়র নার্স, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করেন, তার টার্গেট কি? তার রিলেটিভ আমেরিকাতে থাকে, তো সেও আমেরিকা যাবে। তার টার্গেট রিলেটিভ আমেরিকায় থাকে, তাকে বলেছে সবকিছু কোনো সমস্যা নাই, সবকিছু তুমি খালি চলে আসো, ঠিক আছে? আমি দেখতেছি, সবকিছু আমি ম্যানেজ করবো, ঠিক আছে? জাস্ট তোমাকে একটাই শর্ত কি, তোমাকে ইংরেজিতে ভালো বলতে হবে, ইংরেজিটা ভালো পারতে হবে, স্পিকিংটা ভালো পারতে হবে। তাহলে এখানে নার্সদের অনেক ডিমান্ড রয়েছে আমেরিকাতে, কোরিয়াতেও ট্রাই রাইট, করেছে, ঠিক আছে? যে ভাইভাতে আউট হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করেন, স্পিকিংটা আপনাকে অনেক দূর পৌঁছে দেবে। স্পিকিং সারাদিন স্পিকিং শিখতে হবে এমনটা না, খালি মন মানসিকতা সেট আপ করেন যে আমাকে শিখতে হবে এনি হাউ বাই হুক অর বাই। ইফ ইউ ক্যান সেট আপ দিস কাইন্ডস অফ মেন্টালিটি, সো আই এম গোনা গিভ ইউ শিওরিটি, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি 100% ইউ আর গোনা লার্ন ইট, 100%। আই এম গোনা গিভ ইউ শিওরিটি, আই এম গোনা গিভ ইউ গ্যারান্টি, আপনাকে 100% দিচ্ছি যে আপনি শিখতে পারবেন। বাট ইউ হ্যাভ টু সেট আপ ইউর মেন্টালিটি। আপনি যদি মেন্টালিটি সেট আপ করতে পারেন, 100% শেখা হবে, মানে শেখা হবে, ঠিক আছে? তো আমাদের দেশে যে ব্যাপারটা হয়েছে, আমরা সবাই দেখেন, আপনি পড়াশোনা শুরু করেন সৌরভ ভাই, আপনার বন্ধু বলবে এ দোস্ত তুই তো বিসিএস কাটার হয়ে গেছিস, তুই তো বিসিএস কাটার হয়ে গেছিস, ঠিক আছে? আপনারা মজা করবে। কিন্তু যখন বিসিএস রাইট, কাটার সত্যি হবেন, তখন আমার বলবে হ্যাঁ দোস্ত আমি তো জানতাম তুমি বিসিএস কাটার 100% হবে, দেখছো? আবার হ্যাঁ, বলে আসো একটা সেলফি নেই। তো এই ব্যাপারটা, আপনি যখন স্পিকিং প্র্যাকটিস করবেন, ও মাই গড তুমি তো সেই স্পিকার হয়ে গেছো জনবাল, মানে পাকা ইংরেজ হয়ে গেছো, ঠিক আছে? এই একটা বলবে। বুঝছেন? ওই যে মস্করা করবে, এই ব্যক্তি কিন্তু আপনাকে রাতে যদি আপনি খাতে না পান, আপনি যদি রাতে খেতে না পান, তাহলে আপনাকে কল দিয়ে বলবে না যে তুমি কেন খাও, এই খাবো যে না, টাকা নাও রাইট, খেয়ে নাও, এই কথাটা বলবে না। হুম, কিন্তু আপনি একটা ভালো কাজ করতে যাবেন, আমরা বাঙালি, ঠিক আছে? আমরা বাঙালি, একটা বালতির মধ্যে কাঁকড়া রেখে দেবেন, দেখবেন যে একটা কাঁকড়া আরেকটা কাঁকড়া উঠতে গেলে মনে করেন নেমে নামাচ্ছে, এনে জি, নামাচ্ছে, জি, ঠিক আছে? রাইট, রাইট, একজন আরেকজনকে নামাইতে ভালোবাসি, কেউ ভালো কিছু করলে আমার সামনে, আমি যখন ভার্সিটিতে পড়ি ভাই, আমি ভার্সিটিতে পড়ি জি, ফার্স্ট ইয়ারের দিকে, যখন আমি পাগলের মতো দুর্দান্ত স্পিকিং প্র্যাকটিস করি, যখন আমি দুর্দান্ত স্পিকিং প্র্যাকটিস করি, তখন আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড, আমার ক্লাসমেট আমাকে বলছে আর একটা স্পিকিং আমার সামনে আর একটা ইংরেজি বললে তোর খবর আছে, তোরে চড় দিব, ঠিক আছে? এমন তো বলছে। এই বান্ধবীরাই ফাইনাল ইয়ারে এসে সে আমার কাছে স্পিকিং শিখছে এবং টাকা দিয়ে শিখছে, দ্যাট আই ওয়ান্টেড টু হ্যাভ। ও, ইটস সো অ্যামাজিং, ইটস সো অ্যামাজিং। এই হলো জি, ব্যাপার ভাই, সেটাই, ঠিক আছে? আমাদের যে পরিবেশের সমস্যা জি, রয়েছে, আমরা বাংলাদেশের স্টুডেন্টের পরিবেশের সমস্যা রয়েছে, সেটা হচ্ছে মেন কারণ। দ্বিতীয় কথা, আমাদেরকে কোনো মেন্টর নেই যে আমাকে বলবে যে এটা শিখলে তুমি এই জায়গায় যাইতে পারবা, ঠিক আছে? এটা হুম, দেখবেন যে চাকরি বাজারে অনেকে বলে চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই। আসলে চাকরি করার মতো যোগ্য মানুষ নাই। আগে জিজ্ঞেস করবে কত টাকা বেতন, কত টাকা স্যালারি। ভাই আপনি যদি রিপিট কোয়েশ্চেন করেন যে হোয়াট কাইন্ড অফ কোয়ালিফিকেশন ডু ইউ হ্যাভ, হোয়াট কাইন্ড অফ কোয়ালিফিকেশন ডু ইউ হ্যাভ, তোমার কোন কোন ধরনের যোগ্যতা রয়েছে, তুমি কি কি পারো, হি ডাজন্ট হ্যাভ এনি কোয়ালিফিকেশন, তার কোনো যোগ্যতা নেই। কম্পিউটারটা সামনে ছেড়ে দেবেন, এক পেজ টাইপ করে দেখা, হি ডাজন্ট হ্যাভ ক্যাপাবিলিটি। আমার একটা জি, প্রেজেন্টেশন দে, জি, রাইট, তোর সম্পর্কে বল ভাই, তাও পারবে না, ঠিক আছে? আফটার এই এই ব্যক্তি, এই ক্যান্ডিডেট উইল আস্ক ইউ দিস কোয়েশ্চেন দ্যাট হাউ মাচ স্যালারি উইল আই গেট। সো দ্যাট ইজ দ্য থিং। রাইট, সো আমাদেরকে জানতে হবে, নিজেকে জানতে হবে, উই হ্যাভ টু নো আওয়ারসেলফ ফার্স্ট অফ অল, দিস ইজ টু ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। উই হ্যাভ টু নো আওয়ারসেলফ, আমি কি জানি। অ্যারাবিক একটা প্রবাদ রয়েছে, মান আরাফা নাফসাহু ফাক্কাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনলো সে যেন তার সৃষ্টিকর্তাকে চিনলো। আই রিপিট, মান রাইট, আরাফা নাফসাহু ফাক্কাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনলো সে যেন তার সৃষ্টিকর্তাকে চিনলো। সক্রেটিস সেম সৃষ্টিকর্তাকে আছে, কথাটাই বলেছেন, নো দাইসেলফ, নিজেকে চিনো। তার মানে নিজেকে চিনতে হবে, হোয়াট কাইন্ড অফ পটেনশিয়ালিটি ডু আই হ্যাভ, আমার কোন ধরনের পটেনশিয়ালিটি রাইট, রয়েছে, আমি কি পারি, আমি কি পারি না। ইফ ইউ নো ইট, সো আই থিঙ্ক দ্যাট আপনি অ্যাডভান্স। সো নিজের সমালোচনা করতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। আফটার দ্যাট টুডে আর টুমোরো ইউ আর গোনা বি সামওয়ান। সো নিজের পটেনশিয়ালিটি সম্পর্কে ভাবতে হবে এবং নিজের পটেনশিয়ালিটি দেখতে হবে, দেন ইউ ক্যান বি সামওয়ান ইনশাআল্লাহ। জি, আম, জি, এই প্রশ্নটার উত্তর, মানে প্রশ্নটা ছিল এমনই
সেক্ষেত্রে যদি আমি আর আপনাকে যে কথাগুলো বলে আসছেন এটা যদি একটা স্পেসিফিক ভাবে আর একটা প্রশ্ন করি, যে এই ভীতিটা কিভাবে কাটানো যায়, বিশেষ করে কেউ যদি কমিউনিকেট করতে লজ্জা পায়, যে এত লোক বাংলা বলছে এখানে আমি কিভাবে ইংরেজি বলবো, এই ব্যাপারটা লজ্জাটা কিভাবে ভাঙতে পারে? ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। লজ্জা কিভাবে কাটানো যায়, যে আমি ইংরেজি প্র্যাকটিস করব, তার পাশে যেখানেই বলি তো তার আগে আমি ওই যদি যে আপনি ইংরেজি যেটা বলতে বললেন পারি, যে টিটকিরি বা ট্রল করে, ওটা শিকার মানে ওটা কিভাবে ওভারকাম করতে পারবে একজন শিক্ষার্থী? আর আমি যদি ইংরেজি বলতে পারি, তার আগে ভাবতে হবে আমি যদি ইংরেজি বলতে পারি কোন কোন ধরনের ফ্যাসিলিটি পাবো, কোন কোন ধরনের স্মার্ট ক্যারিয়ার আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যদি ইংরেজি বলতে পারি আর না পারলে কোন কোন প্রবলেম ফেস করব, এই যে এই রেশিও যদি দুইটা করা হয়, তাহলে কোন পয়েন্টটা বেশি আসছে দেখা যাবে। স্পিকিং পারলে বেনিফিটটা বেশি আসছে, এটাই কিন্তু বেশি দেখাবে। ইংরেজি বলতে পারলে, স্পিকিং পারলে বেশি বেনিফিট আসবে, এটাই কিন্তু বলতে পারবে। ঠিক আছে, মানে 100% এটাতে বেশি হবে। তো তখন দেখবে যে আমি যেহেতু বেশি বেনিফিট পাচ্ছি, সো একটু পরিশ্রম করা যেতে পারে। সো মানুষের ক্রিটিসিজম অথবা যারা ক্রিটিক রয়েছে তাদেরকে একটু দূরে রাখি, একটা মেসেঞ্জার গ্রুপ খুলি, 5টা ক্লোজ ফ্রেন্ড রয়েছে যারা খুব ইন্টারেস্টেড, তাদের সাথে চ্যাটিং শুরু করি। প্রতিদিন ঘন্টা করে অথবা আধা ঘন্টা করে আমরা প্র্যাকটিস করব, কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। ঠিক আছে, আজকে ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলি, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলি, বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম নিয়ে কথা বলি, পলিটিক্স নিয়ে কথা বলি, কম্পিউটার নিয়ে কথা বলি, ল্যাপটপ নিয়ে কথা বলি, মোবাইল নিয়ে কথা বলি, ইংলিশ ভাষা নিয়ে কথা বলি। এই যে এইগুলি প্রতিদিন টপিক সিলেক্ট করে 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 1 মাস যদি এভাবে চর্চা করা যেতে পারে, 1 মাস যদি চর্চা করতে পারে, তাহলে একটা ভিতরে কনফিডেন্স আসবে, আবার মোবাইলটা ধরে ধরে, আমার সামনে তো কেউ নাই, মোবাইলটা ধরে ধরে একা একাও বলা যেতে পারে। তো একা একা বললে দেখা যাবে পরবর্তীতে আবার দেখতে হবে যে আসলে কোন কোন প্রবলেম গুলো রয়েছে, আমার জেস্টার পস্টার ঠিক আছে কিনা, আমি যেটা বলছি এটা হচ্ছে কিনা। তো যখন দেখা যাবে নিজের ভিডিও নিজে দেখা যাবে, তো ফাইনালি একটা কনফিডেন্ট গ্রো হবে, এই আমি তো বলতে পারি রে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা নিজের ব্রেনকে অর্ডার দেওয়া। আমি প্রতিদিন সকালবেলা উঠে বলি যে আই অ্যাম বুলেট স্পিকার, আই অ্যাম বুলেট স্পিকার, দেয়ার ইজ নো স্পিকার লাইক মি। আমার মতো কোনো স্পিকার নাই, আই অ্যাম বুলেট স্পিকার, আই ডোন্ট হ্যাভ এনি কম্পারিজন, আমার কোনো তুলনা নাই, আই এম সামওয়ান স্পেশাল, আমি স্পেশাল সামওয়ান, আই অ্যাম বুলেট স্পিকার। ইয়েস ইয়েস, এই যে নিজের ব্রেনকে অর্ডার দেওয়া, নিজের ব্রেনকে বললে নিজের ব্রেনে বলবে ইয়েস ইউ আর বুলেট স্পিকার। যদি বলে আমি তো ইংরেজি বলতে পারি না, ব্রেন বলবে ইয়েস রাইট ইউ আর, তুমি তো ইংরেজি বলতে পারো না। সো আই হ্যাভ টু বিলিভ ইট মাইসেলফ, আমাকে ফার্স্ট অফ অল আমাকে বিশ্বাস করতে হবে যে আমি পারি, পারবো, আমি পারি, আমি পারবো, আই এম এবল, আই এম এবল টু চেঞ্জ। রাইট, ইয়েস রাইট ইউ আর, এই ব্যাপারগুলি মাথায় সেভ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ। জি, আপনার কথাগুলো যদি আমি দুইটা পয়েন্টে সামারি এখানে বলতে পারি, যে ছোট ছোট গ্রুপ করে চর্চা করা, রাইট রাইট, দ্যাট ইজ দ্য থিং। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনি যেটা বললেন, যে নিজেকে মিরর প্র্যাকটিসের মাধ্যমে পর্যবেক্ষণ করা, আসলে আমি কি করলাম, সাথে সাথে এটা ফিডব্যাকটির সাথে সাথে সেটা আমি কারেকশন করে নিতে পারি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে যদি আপনার একটা প্রশ্নে আসি, যে আপনার মতে ইংরেজি শেখার জন্য কার্যকর পদ্ধতিগুলো কি কি হতে পারে, মানে এগুলো তো প্র্যাকটিস করার জন্য বা লজ্জা কাটানোর উপায়, কার্যকর পদ্ধতি কি কি হতে পারে যদি আপনি ক্লিয়ার করতেন। ওকে ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। অডিয়েন্স গুলো যেন আজকে পডকাস্টটা দেখে তারা যেন এই টিপস গুলো ফলো করে তারা মোর দ্যান 90 ডেজ বা 3 মাসের মধ্যে একটা সুন্দর একটা পজিশন হোল্ড করতে পারে, এই ব্যাপারটা যদি বলতে, রোড ম্যাপটা। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। আমি যদি এই বিষয়ে 2-4 মিনিট বলি, আপনাদের আইডিয়া ক্লিয়ার হবে। আপনাদের মাঝে এখন থেকে যদি ইংরেজি শিখতে চান, কোন কোন বিষয়গুলি আগে ডেভেলপমেন্ট করতে হবে আমি ওগুলি বলি। আপনাদের মাঝে যদি এখন থেকে ইংরেজি শিখতে চান, কেউ এমন থাকেন, তাহলে কোন কোন বিষয়গুলি আগে ডেভেলপমেন্ট করা জরুরি, আমি সেই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করব। তো ফার্স্ট অফ অল আমি যেখানে যাই অথবা যে প্ল্যাটফর্মে কথা বলি না কেন, আমি একটা জিনিস ডেভেলপমেন্ট করতে বলি, তাহলে টোটাল ইংরেজিটাই সহজ হয়ে যাবে। সেই জিনিসটা হচ্ছে ভোকাবুলারি। আই রিপিট, ভোকাবুলারি, শব্দ ভান্ডার। কেন শব্দ ভান্ডার? এখন কোনো ইন্ডিয়ান যদি আমাকে বলে মে তুমসে নফরত করতা হুঁ, কোনো ইন্ডিয়ান যদি আমাকে বলে মে তুমসে নফরত করতা হুঁ, তো ইফ আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ নফরত, এই নফরতের মানে যদি আমি না জানি, সো ইটস গোনা বি ইম্পসিবল ফর মি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এটা আমার পক্ষে অসম্ভব হচ্ছে যে আসলে সে কি বললো, সে আমাকে কি বলেছে সেটা বোঝা কিন্তু অসম্ভব হচ্ছে যদি নফরত মানে না জানি। তো হিন্দি ভাষার ক্ষেত্রে যেমন আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে, বাংলা ভাষার ক্ষেত্রে যেমন ঘৃণা করা রয়েছে, ইংরেজিতেও তেমনই একটা হেট রয়েছে, তাই তো? তো এখন আমি জাস্ট সহজ একটা ওয়ার্ড দিয়ে বললাম আপনাদেরকে। তো এখন আপনার সামনে যদি কেউ কথা বলে, দেখেন
আপনাকে কেউ একজন বললো যে ইউ লুক সো সালকি টুডে, ইউ লুক সো সালকি টুডে, আপনাকে অনেক দেখাচ্ছে, কি দেখাচ্ছে বলেন তো? আসলে আপনার সালকি মানে জানা নাই। ইউ লুক সো সালকি টুডে, আপনার সালকি মানে কিন্তু জানা নাই। তো আপনি যদি না জানেন, ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস, সো এটা কি আপনার দ্বারা সম্ভব জানা বলেন তো? এটা কি মানে কি আপনার দ্বারা সম্ভব? নেভার এভার, কখনোই কিন্তু সম্ভব না। তো আমি যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে, দেখেন এই যে সালকি মানে হচ্ছে বিষণ্ণ, মন মরা, আপনাকে মন মরা দেখাচ্ছে, বিষণ্ণ দেখাচ্ছে। এই যে ব্যাপারটা খেয়াল করবেন, এই যে ব্যাপারটা মন মরা দেখানো, বিষণ্ণতা দেখানো বা বিষণ্ণ দেখানো, ইউ লুক সো সালকি, এই সালকি ওয়ার্ডের মানেটা না জানার কারণে কিন্তু আপনি ইংরেজিটা বুঝেননি। তো আপনার যে কোয়েশ্চেন ভাইয়া, 90 দিনের যদি কেউ একটা প্ল্যানিং নেয়, কোন বিষয়টাতে আগে ফোকাস করা উচিত, আমি বলবো ভোকাবুলারি। মানে আমি যদি শুনতে চাই, কারোর কথা শুনতেছি অথবা কোনো ফরেনারের কথা শুনতেছি, তো আমি যদি ভোকাবুলারি না জানি, আমার যদি ওয়ার্ড মিনিং ভালো না থাকে, লেক্সিক্যাল রিসোর্স যদি আমার ভালো না থাকে, তাহলে আমি তাদের কথা শুনে বুঝবো না, মানে বুঝবে না। ইটস গোনা বি ইম্পসিবল ফর মি টু আন্ডারস্ট্যান্ড দেম, তাদের কথা বোঝা অসম্ভব। নাম্বার 1 লিসনিং এ গেছে। এবার আসেন রিডিং। আমি যখন স্টুডেন্টকে পেপার পড়তে বলি, বারবার বারবার বলে ভাইয়া এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি, এই ওয়ার্ডের মানে কি, এই ওয়ার্ডের মানে কি, এমনটা করে। কিন্তু আমি তাদেরকে বলি যে ডোন্ট লুক ইট আপ, এই ওয়ার্ড সার্চ করার দরকার নেই। এই ওয়ার্ড সার্চ করলে বারবার 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 তোমার মনের মধ্যে একটা ধাক্কা দিবে, কিরে আমি তো অনেক পারি না। তো তোমাকে যেটা করতে হবে, জাস্ট ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, প্রথমে রিডিং পড়ে যেতে হবে, পেপার রিডিং পড়ে যেতে হবে। ভোকাবুলারিগুলোর সাথে আইডিয়া হোক, পরিচিতি হোক। ভোকাবুলারির সাথে যদি পরিচিতি হয়, তাহলে ডে বাই ডে ওই ভোকাবুলারি মাথার সামনে চলে আসবে, এই কপালের কাছে চলে আসবে। এবং ভোকাবুলারি নিজেরাই বলবে মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন স্যার, ঠিক আছে? এই যে ব্যাপারটা, ঠিক আছে? তো ভোকাবুলারির ব্যাপারে গুরুত্ব দিতে হবে। তো রিডিং পড়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের ভোকাবুলারির প্রয়োজন হচ্ছে। কোনো কিছু পড়তে গেলে, কোনো কিছু আর্টিকেল পড়তে গেলেও কিন্তু আমাদের 100% এটা দরকার হচ্ছে, ভোকাবুলারি দরকার হচ্ছে। রিডিং আছে। এবার আসি রাইটিং। কোনো কিছু লেখার জন্য আপনাকে যদি আমি বলি রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে লিখেন, আপনার যদি ভোকাবুলারি জানা না থাকে, ওয়ার্ড মিনিং জানা না থাকে, সো ইট ইজ নট পসিবল ফর ইউ টু রাইট ইট। আপনার দ্বারা লেখা অসম্ভব। মানে শিখতে পারবেন না, মানে পারবেন না, যদি আপনার ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিং সম্পর্কে আইডিয়া না থাকে, ওয়ার্ড মিনিং জানা না থাকে, তাহলে কখনো এটা আপনার দ্বারা সম্ভব না। তো আপনাকে ওয়ার্ড মিনিং কিন্তু জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, লেক্সিক্যাল রিসোর্স ইনক্রিজ করতে হবে, বৃদ্ধি করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব ওখানে মনে করেন ভালো করা। এই গেল রাইটিং। এবার ফাইনালি আসি স্পিকিং। এটা তো কোনো কথাই নাই, আলহামদুলিল্লাহ 6 বছরের অভিজ্ঞতা, এবং 6 বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, ভোকাবুলারি বেশি জানার কারণেই, ভোকাবুলারি বেশি রপ্ত করার কারণেই আলহামদুলিল্লাহ আমার এই পজিশন। আই রিপিট, ভোকাবুলারি বেশি বেশি জানার কারণেই, ভোকাবুলারি শেখার কারণেই ইংরেজি ভালো লাগা শুরু হয়ে যায়, এবং ইংরেজি যদি ভালো লাগা শুরু হয়ে যায়, তাহলে স্পিকিং তো আরো বেশি ভালো করা যায়, ভালো লাগা শুরু হবে। রাইট, ঠিক আছে? তো ভোকাবুলারি দিয়ে শুরু করা যেতে পারে। ভোকাবুলারি শেখার সাথে সাথে দ্বিতীয় যে নাম্বার, সেটা হচ্ছে মুখের জড়তা দূর করার জন্য, মুখের ইনারশা দূর করার জন্য যেটা করতে হবে, সেটা বেশি বেশি পেপার পড়তে হবে, জোরে জোরে, বেশি বেশি নিউজ পেপার পড়তে হবে, ইংলিশ নিউজ পেপার পড়তে হবে জোরে জোরে। এই কাজটা করা যেতে পারে, ইংলিশ নিউজ পেপার বেশি বেশি জোরে পড়তে হবে। নাম্বার 1 ভোকাবুলারি গেছে, 2 নাম্বার এটা। আর তৃতীয় কথা হচ্ছে গ্রুপ করে, গ্রুপ না থাকলে নিজে প্র্যাকটিস করতে হবে। গ্রুপ করে 4-5 জনের যদি গ্রুপ করা যায়, তাহলে সবাই আগ্রহ দেখিয়ে সুন্দর করে প্রতিনিয়ত প্র্যাকটিস করা যেতে পারে। এভাবে করলে খুবই সুন্দর হবে, ঠিক আছে? প্র্যাকটিস করে। আর হচ্ছে লিস্টিং এর ব্যাপারটা আপনি দেখবেন যে সৌরভ ভাই, আমরা বাংলা ভাষা কিন্তু শুনে শুনে শিখেছি। যে কখনো শুনতে পায় না, সে কোনোদিন বলতে পারে না। যে কোনোদিন শুনেনি, সে কোনোদিন বলেনি। যা শুনেছি তাই বলেছি, মায়ের কাছে যা শিখেছি সেটাই বলার চেষ্টা করেছি বা চেষ্টা করি। তার মানে আমরা যা শুনি তাই বলি, যা শুনি তাই বলি। আমরা শুনতে হবে, লিসনিং বাড়াইতে হবে ভাই। লিসনিং করলে উচ্চারণ সুন্দর হবে, লিসনিং করলে ইংরেজিটা সুন্দর হবে, লিসনিং করলে দুর্দান্ত একটা লেভেল চলে আসবে, কনফিডেন্স গ্রো হবে। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ, দ্যাট মিন্স দিস ইজ দ্য টাইম ফর মি টু স্পিক ইংলিশ। তারপরে সে স্পিকিং এর দিকে জোর দিবে কিন্তু, ঠিক আছে? তো এই জাস্ট প্রাইমারিলি কয়েকটা কাজে যদি 1 মাস 2 মাস করা যেতে পারে, তাহলে ডেভেলপমেন্ট চলে আসবে। আমরা আশা করি আমি আজ ডেভেলপ হবে। জি, এই প্রশ্নের অ্যানসার গুলো যদি আমি আরো আপনার যেগুলো বলেছেন, এগুলোকে যদি আমি পয়েন্ট আকারে বলতে চেষ্টা করি, যে মিনিমাম প্রাইমারিলি প্রতিদিন 5টি করে নতুন শব্দ শেখা এবং বাক্য ব্যবহার করা। তারপরে আপনি আপনি যেটা বলেছেন যে ইংরেজি গান শোনা বা পডকাস্ট শোনা, মানে আপনি আপনি এই মাত্র যেটা বললেন যে আমরা যেটা শুনেছি সেটা বলতে পারি, বাট যেটা শুনিনি কখনো সেটা বলতে আসলে অসম্ভব।
তারপর আরেকটা ব্যাপার আপনার সাথে আপনি যেটা একটু বললেন আর কি, যে শ্যাডোয়িং মেথড, অর্থাৎ একজন নেটিভ স্পিকারের কথোপকথন অনুকরণ করা, এই ব্যাপারটা তো আমাদের অনেকভাবে হেল্প করতে পারে, রাইট অর রং? রাইট রাইট, জি জি, ইয়েস রাইট ইউ আর। থ্যাংক ইউ সো মাচ। যে এই প্রশ্নটা আশা করি আমার যে অডিয়েন্স গুলো আছেন, আশা করি আপনারা বেনিফিটেড হবেন। সেক্ষেত্রে যদি আপনাকে আপনার বই সম্পর্কে বলি, যে ইজ বুক ইম্পর্টেন্ট টু লার্ন এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট অ্যাবাউট স্পোকেন বুস্টার বুক? ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ সৌরভ ভাই, সুন্দর একটি কোয়েশ্চেন করেছেন যে বই কি প্রয়োজন কিনা আমাদের ইংরেজি ভাষা শেখার জন্য, বই কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আই রিপিট, বই প্রয়োজন কিনা আর বই কতটা ভূমিকা রাখে স্পোকেন শেখার জন্য বা ইংরেজি ভাষা শেখার জন্য। তো দেখেন আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, বইটার নাম হলো স্পোকেন বুস্টার। অলরেডি অনলাইনে ভালো একটি সাড়া ফেলেছে স্পোকেন বুস্টার বইটি। স্পোকেন বুস্টার বইটি, আমি এটার আলহামদুলিল্লাহ লেখক। দীর্ঘ 6 বছরে গিয়ে প্রামাণিকভাবে যেগুলি প্রমাণ করেছি যে যেগুলি স্টুডেন্টের জন্য খুবই এসেনশিয়াল, ওই রিসোর্স গুলি আলহামদুলিল্লাহ এখানে ইনক্লুডেড। এবং ইউনিক কিছু কন্টেন্ট রয়েছে, ইউনিক যেগুলি আলহামদুলিল্লাহ আমার বইটি অদ্বিতীয় করেছে। এবং বইটি মার্কেটে অনেক স্টুডেন্টের চেয়ে টিচারের হাতে বেশি আছে আলহামদুলিল্লাহ। আমার যে বইটি স্পোকেন বুস্টার, এটা স্টুডেন্টের চেয়ে টিচারের হাতে বেশি রয়েছে, মানে টিচারদের পড়াইতে সাহায্য করে, টিচারদের টিচ করতে সাহায্য করে। তো আপনার যে কোয়েশ্চেন বই কি আসলেই দরকার স্পোকেন শেখার জন্য, আমি বলি ভাই দেখেন আমার সময় কিন্তু অনেক বই পড়েছে, আমার 30 থেকে 40টার মতো বই রয়েছে স্পোকেন ইংলিশের জন্য, কিন্তু আমার কোনো বইকে মনে হয়নি যে এই বইটাই খুবই গুরুত্বপূর্ণ। আমার কোনো বই দেখে মনে হয়নি যে এই বইয়ে সবকিছু রয়েছে, কোনো না কোনো মিসিং রয়েছে। কোনোটাই হয়তো টেন্স ভালো করে আলোচনা নাই, কোনোটাই হয়তো সেন্টেন্স ভালো করে আলোচনা নাই, কোনোটাই মনের মতো ভকেবুলারি দেয়নি, আজাইরা ভকেবুলারি দিয়ে ভরে রাখছে, এমনটা অনেক আছে। কিন্তু তো দেখেন আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে বই কেন কিনবেন, বই কেন দরকার। আমি এটার কথা বলতে এ টু জেড আমাদের যে স্পোকেন বুস্টার বইটি আছে, আপনি খেয়াল করবেন একটু যদি কন্টেন্ট দেখে থাকেন, আই রিপিট এর যদি কন্টেন্ট গুলি আপনি দেখে থাকেন, দেখবেন যে এ টু জেড সাজানো, খুবই সুন্দর করে সাজানো। আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি ওখানে আয়োজন করেছি আমাদের স্পোকেন বুস্টার বইয়ে। তার মানে এখান থেকে একটা অধ্যায়ও আপনি ফালাই রাখার মতো কোনো ওয়ে নাই। তার মানে 100% প্রত্যেকটা অধ্যায় আমাদের স্পোকেন বুস্টার বইয়ের প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো 100% এটা কিন্তু মনে করেন গুরুত্ব দিতে হবে, মানে দিতে হবে। আপনি দেন আর না দেন, বইটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। স্পোকেন বুস্টার বইয়ের প্রতিটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ সবার জন্য, ঠিক আছে। তো এখন আপনার ইংরেজি বলতে কোন কোনগুলি লাগে, কি কি লাগে? আপনার কি প্যাসিভ সেন্স লাগে? আপনার কি ভয়েস লাগে? আছে। আপনার কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাগে? আছে। রাইট ফর্ম অফ ভার্ব লাগে? আছে। টেন্সে প্র্যাকটিস আছে? আছে। এমনিতে প্র্যাকটিস আছে? আছে। হোয়াট এভার ইউ ওয়ান্ট, ভকেবুলারি আছে? আছে। তো স্পোকেন রুলস আছে, ওয়ার্ড ডেরিভেশন আছে। তো না এটা কি ভাই, যেটা দরকার নাই সেটা নাই, তার মানে যেটা দরকার আছে এটাই কিন্তু আমার বই আছে। তো প্রয়োজনের সবকিছু আলহামদুলিল্লাহ, সে কারণে বইটাও একটু বড় হয়ে গেছে, 560 পেজের বই। তারপরেও যারা ভেতর থেকে ইন্টারেস্টেড, আই রিপিট সৌরভ, আমি ফার্স্টের দিকে বলেছি, মন থেকে ভেতর থেকে যাদের আগ্রহ থাকে যে আমাকে ইংরেজি শিখতেই হবে, তারা কিন্তু ফাইনালি আমার বইটা খুব ভালোভাবে পছন্দ করেছে এবং তারা আমার এই স্পোকেন বুস্টার বইটি কিন্তু গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই বইটা অনেক অনেক হেল্প করেছে এবং আলহামদুলিল্লাহ আমি চার বইটার প্রশংসা পাচ্ছি, স্পোকেন বুস্টার বইটা। সো আমি যেগুলি 30-40টা বইয়ে পাইনি সবকিছু গোছানো, তো আলহামদুলিল্লাহ আমি এমন একটা বই করেছি, এই বইটা যদি কারো টেবিলে থাকে তো তাকে আর কখনো এই জীবনে স্পোকেন শেখার জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য, ফনেটিক শেখার জন্য আর কোনো বই লাগবে না। দিস অনলি ওয়ান বুক ইজ ইনাফ ফর এ স্টুডেন্ট টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। আই বিলিভ ইট স্ট্রংলি। মানে এক কথা বলতে যাই যে একজন যদি একদম নতুন থেকে শুরু করে তাহলে এই বইটি তার জন্য হবে কমপ্লিট প্যাকেজ। রাইট 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 ইউ ডিয়ার। আচ্ছা ভাই, আপনি যদি আরেকটা ব্যাপারে আমাকে ইনশিওর করতেন, যে একজন ফ্লুয়েন্ট স্পিকার বা ব্লুয়েন্ট স্পিকার হওয়ার জন্য, ব্লুয়েন্ট স্পিকার না মানে নেটিভ স্পিকার হওয়ার জন্য ইংরেজিতে ঠিক কতটা সময় দেওয়া উচিত আপনি মনে করেন একদম মাস্টলি? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনার কোয়েশ্চেনটা হচ্ছে কতটুকু সময় দেওয়া গুরুত্বপূর্ণ। জি জি। 10 কিলোমিটার রাস্তা সৌরভ, 10 কিলোমিটার রাস্তা, আপনার হাতে বাইক আছে,
10 কিলোমিটার রাস্তা, আপনার হাতে বাইক আছে, আপনি বাইক দিয়ে যাবেন। নাম্বার 1। আপনার সামনে সিএনজি আছে, বাইকে চালাতে যদি ভয় হয় সিএনজি আছে, আপনি সিএনজিতে যাইতে পারেন 10 কিলোমিটার। আপনি বাস দিয়ে যাইতে পারেন 10 কিলোমিটার রাস্তা, আপনি রিক্সা নিয়েও যাইতে পারেন। 10 তাও কিলোমিটার যাওয়া রাস্তা যায়। আপনি সাইকেল নিয়েও যেতে পারেন। এর মধ্যে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন বাইক, আই রিপিট, এর মধ্যে এই ভেহিকল যেগুলি যানবাহনের নাম বলেছি সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন হচ্ছে বাইক। আর এই Right. বাইকে ওঠার পরে 10 কিলোমিটার রাস্তাতে আপনি যদি 100 গিয়ার আপ করেন, 100তে টান দেন, তাহলে আপনার হয়তো 10 কিলোমিটার রাস্তা যাইতে 5-6 মিনিট লাগবে, ধরে নিলাম 10 মিনিট লাগবে। 10 মিনিট 10 লাগবে, কিলোমিটার রাইট। রাস্তা ক্রস করতে আপনি যদি বাইক নিয়ে যান তাহলে 10 মিনিট লাগবে। আপনি যদি রিক্সা নিয়ে যান আপনার আধা ঘন্টা লাগবে, 45 মিনিটে 1 ঘন্টা লাগবে রিক্সা নিয়ে গেলে। আপনি বাসে গেলে ভিন্ন ভিন্ন জায়গায় থামবে, তো 10 কিলোমিটার রাস্তা যাইতে আপনার 20 মিনিট লাগবে। 20 মিনিট না, 15 মিনিট ধরে নিলাম। তো এখন আপনি বাইক দিয়ে যাবেন, আপনি বাসে যাবেন, আপনি রিক্সায় যাবেন, না আপনার সাইকেল নিয়ে যাবেন, এটা ডিপেন্ড করবে একমাত্র আপনার উপরে। তো আপনার যে রাইট। কোশ্চেন, আরিফ ভাই ইংরেজি ভাষা শেখার জন্য আসলে কতটুকু সময় দেওয়া দরকার, তো আপনার স্পিড কতটুকু দিবেন, কোন স্পিডে গাড়ি চলবে, আপনি কতটুকু সময় দিচ্ছেন। আপনি সারাদিন কি বাইরে ঘোরাঘুরি করতেছেন আর বলতেছেন আমি ইংরেজি শিখতে পারতেছি না, এমন যদি হয় তার মানে সত্যই ভুল। আপনি যখন ইংরেজির মধ্যে এনগেজ হয়ে যাবেন, দেখবেন সৌরভ ভাই আমরা তো ইয়াংস্টার, কেউ কাউকে ভালো লাগলে, কোনো ছেলে কোনো মেয়েকে ভালো লাগলে, অথবা কোনো মেয়ে কোনো ছেলেকে যদি ভালো লাগে, তাহলে তাকে কিন্তু সারাদিন সারা রাত মিস করে, তার সাথে কালকে কলেজ বন্ধ, অথবা ঠিক আছে কালকে তো যেতে পারছি না, কালকে দেখা হচ্ছে না, এমন একটা ব্যাপার কিন্তু কাজ করে। তার মানে সবসময় তাকেই মিস করে সে। তো যে ইংরেজি ভাষাকে ভালোবাসে, সে বাসের মধ্যে থাকলেও এই কানের মধ্যে হেডফোন দিয়ে ইংরেজি শুনে, সে কোনো পডকাস্ট শুনে, রাইট। পেপার পড়ে, ইংরেজি প্র্যাকটিস করে, ইংলিশ রিলেটেড মুভি দেখে, হোয়াট এভার হি অর শি ডাজ, দেখবেন সেটা ইংলিশে হয়ে যাবে অটো, যদি ভালোবাসে। আপনার যে কোয়েশ্চেনটা ভাই রাইট। কত সময়, কিন্তু কেউ একজন জব করতেছে, তাহলে সে তার মনের মতো সময় দিক, 2 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা, কোনো সমস্যা নেই। রাইট। বাট ব্যাপারটা হচ্ছে আসলে আমার কাছে কত গুরুত্বপূর্ণ, আপনার কাছে কত গুরুত্বপূর্ণ, যে ইংরেজিটা শিখবে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, ইট ডিপেন্ডস, ইট ভ্যারিজ, ভ্যারি করে ভাই, সময় Okay. এক্স্যাক্টলি কেউ বলতে পারবে না। আচ্ছা, মানে এখানে একটা বিষয় এসে দাঁড়ালো যে আসলে আপনার কাছে এর ইম্পর্টেন্সটা কত দূর, বা আপনার কাছে গুরুত্বটা কতখানি, তাহলে সময় আপনার ওইভাবে দেওয়া লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আস্তে আস্তে অনেক দূর চলে এসেছি এবং আমরা প্রোগ্রামের শেষ দিকে চলে আসছি। তো আপনাকে যদি লাস্ট একটা প্রশ্ন করি, যে আসলে ইম্পর্টেন্সের কথা তো বললেনই, যে হোয়াটস ইম্পর্টেন্ট অফ স্পোকেন ইংলিশ। আচ্ছা, হোয়াই ডু ইউ পিপল অ্যাড্রেস ইউ অ্যাজ এ বুলেট স্পিকার, হোয়াই? ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। স্বভাবত আমাদের বাংলাদেশে অনেক ট্রেনার রয়েছে, আই রিপিট, স্বভাবতই আমাদের বাংলাদেশে অনেক ট্রেনার রয়েছে, তারা ইংরেজি রাইট। শেখায়, ইংরেজি খুব কম বলে। বাট আপনারা, আমার প্রতিষ্ঠান রয়েছে ঢাকার মোহাম্মদপুরে, এবং আমি বলেছি যে আমার একটা বই রয়েছে স্পোকেন বুস্টার, আলহামদুলিল্লাহ এই বইটা রাইট। অনলাইন জগতে সাড়া ফেলেছে। কালকে একটা পোস্টে বই নিয়ে হয়েছে 98,000 রিচ করেছে, আলহামদুলিল্লাহ। ওয়াও, তো বইটার সাড়া পড়েছে। তো বুলেট স্পিকার বলার কারণ হচ্ছে, আপনারা যদি কেউ আমার পেজে অ্যাড থাকেন অথবা পেজে যান, দেখবেন আমার কোনো ইংরেজি বলা স্লো বলা নেই, দুর্দান্ত বলা আছে। কারণ অনেকের স্বপ্ন বাবা, থাকে বুলেট স্পিকার হওয়া, রাইট ইংরেজি বলার রাইট স্বপ্ন না, অনেকের স্বপ্ন থাকে দুর্দান্ত দারুণ জি, স্পিকার হওয়ার জন্য। তো আমি দেখি আশেপাশে ডানে বামে সামনে পিছনে উপর নিচ যেখানে তাকায়, খুব কম চোখে পড়েছে যারা দুর্দান্ত ইংরেজি বলতে পারে উইদাউট থিঙ্কিং, ভাবনা ছাড়া। কিন্তু আমাদের ট্রেনার গুলিও স্লো বলে, জাস্ট একটু বলতে পারলেই শেখানো শুরু করে দেয়। তো আমি স্বভাবতই মেনটেন করি। অনেকে আমাকে কোশ্চেন করে যে আরিফ ভাই একটু আসতে বললে ভালো হয়, আমি বললাম নো প্রবলেম, হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, নো রাইট প্রবলেম, রাইট হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, শুনতে শুনতে হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। তো এমনই কিন্তু ভাই, অনেকে আপনাকে অনেক কথা বলবে, বাট আপনি একটা সময় আপনাকে পৃথিবীটা মেনে নিবে 100%। আপনি যেমন হন না কেন,
আপনাকে পৃথিবী মেনে নিতে বাধ্য, আপনি যদি আপনার ট্র্যাকে থাকেন। সো আই লাভ স্পিকিং সো ফাস্ট, আমি ইংরেজি দ্রুত বলতে ভালোবাসি। ভেরি গুড। And I have a different target that I have to be super fluent speaker, so much faster. লাস্ট ডে কয়েকদিন আগে আমি ইন্ডিয়ার একজনের সাথে কথা বলেছি, উনি আমাকে বুলেট স্পিকার বলেনি, বুলেট ট্রেন বলেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুলেট ট্রেন উনি না? আমাকে বলছে হ্যাঁ বুলেট ট্রেন, আলহামদুলিল্লাহ, ইটস ইন্ডিয়ার উনি, ভেরি অসাম। আলহামদুলিল্লাহ। তো এখন যেটা বলতেছিলাম, তো স্পিকিংটা ফার্স্ট একটু শেখা দরকার, ফার্স্ট শোনা দরকার। কারণ আইএলটিএস এর লিসনিং যখন হয়, আইএলটিএস এর লিসনিং যখন হয়, ওই টাইমে ওরা ফার্স্ট কনভারসেশন করে, গতি থাকে বেশি। তাদের কথা বোঝার জন্য হলেও ফার্স্ট ইংরেজি শোনার অভ্যাসটা করা দরকার। ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা দেখতে দেখতে প্রায় প্রোগ্রামের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই পর্বে থেকে আমরা অনেক কিছু শিখলাম, যেটা আমাদের বাস্তব লাইফে ব্যবহার করতে পারবো, এবং একটা বুলেট স্পিকার হওয়ার জন্য যে টিপস প্রয়োজন ছিল আমরা পেয়েছি ইনশাল্লাহ। আমাদের আজকে টাইটেলে দিয়েছি যে বাংলা মিডিয়াম থেকে ইংরেজিতে দক্ষ হওয়ার প্রতীকৃত পরামর্শ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আমাদের অলমোস্ট 45 মিনিট চলছে আমাদের লাইভটা। অনেক অডিয়েন্স ছিলেন আমাদের সাথে এবং পরেও দেখবেন। তো ভাইয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা ব্যাপার আমাদেরকে ভাইয়া বললেন, জারিফ ভাই আমাদেরকে জানালেন যে প্রতিদিনের অভ্যাসের মাধ্যমে কিভাবে ইংরেজি শেখা সম্ভব। ধন্যবাদ আরিফ ভাইকে আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে যে শ্রোতারা ছিলেন আজকের পর্বে, পরবর্তী সপ্তাহে ইনশাল্লাহ আমরা নতুন কিছু নিয়ে ফিরে আসবো। ততদিন পর্যন্ত আমাদের সাথে ভালো থাকুন। ভাইকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট একটা কোশ্চেন, আজকে লাইভে আসতে পেরে আপনার অনুভূতিটা কি? লাস্ট 30 সেকেন্ড বলবেন প্লিজ। থ্যাংক ইউ সো ভেরি মাচ সৌরভ ভাই। আজকে লাইভে এসে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। স্পেসিফিকলি আমি যেখানে আমার বইটা নিয়ে কথা বলতে পারি খুবই ভালো লাগে, কারণ আমি এটা লাস্ট 6 বছরের পরিশ্রমের ফল, পরিশ্রমে অর্জন, আলহামদুলিল্লাহ। এই বইটা অনেক মানুষের উপকারে এসেছে। তো আমি চাই হাজার হাজার মানুষের উপকারে আসুক আমার বইটা, তারা উপকৃত হোক। ফাইনালি আমি আপনার সাথে লাইভ করে আজকে যে প্রোগ্রামটা আপনি ইনভাইট করেছেন, আমি এখানে আসতে পেরে অনেক আনন্দিত। আপনি আমার হাজারো প্রোগ্রাম করেন, হাজারো মানুষের উপকারে আসেন সৌরভ ভাই, হাজারো মানুষের জীবনে বাতি জ্বালান, আলো জ্বালান, তাদের জীবনকে আলোকিত করেন। আর আমার যে প্রতিষ্ঠান রয়েছে ঢাকার মোহাম্মদপুরে, আমার বই রয়েছে, আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানে আসবেন। যারা আমাদের অডিয়েন্স রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের সাথে থাকার জন্য। এবং ইফেক্টিভলি সুন্দর করে ইংরেজি ভাষা কিভাবে শেখা যায়, কোন কোন ওয়েতে শেখা যায়, সবগুলি আলোচনা করেছি। আমাদের লাইভটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের অফিসে দাওয়াত রইল, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাইয়া। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার অত্যন্ত ব্যস্তময় সময়ের মধ্যে আমাকে 40 মিনিট দেওয়ার জন্য। আপনার সাথে অবশ্যই আরো কোনো একটা বিষয় নিয়ে কথা হবে আমাদের পরবর্তী কোনো পর্বে। এই পর্যন্ত আমাদের যারা অডিয়েন্স ছিলেন সবাইকে আমার প্রতি আমার পক্ষ থেকে এবং আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং এখানে আজকের প্রোগ্রামটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরিবার নিয়ে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।